এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন থেকে শুরু করলে আমরা যারা সেকেন্ড টাইমার আছি তাদের পক্ষে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিনা, কিংবা এখন থেকে শুরু করলে কিভাবে শুরু করা উচিত এবং এখন থেকে শুরু করলে তোমার কয়বার রিভিশন দেওয়া উচিত। এগুলো হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন। প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা লাইভে কিছু কমেন্ট আমি দেখতে পাই এরকমই যে ভাইয়া এতদিন তো শুরু করি নাই, এখন থেকে শুরু করলে সম্ভব কিনা। তো আমি তোমাকে প্রথমে একটা কথা বলি, এখন থেকে তুমি যদি শুরু না করো তাহলে তুমি কখন থেকে শুরু করবে? তুমি পেছনের টাইমটা অলরেডি ফেলে আসছো, সামনের টাইমটাও তুমি যদি কাজে লাগাতে না পারো তাহলে তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। এবং আমি তোমাকে একটা ব্যাপারে এখন গ্যারান্টি দিচ্ছি বা অ্যাসিওর করতেছি যে এখন থেকে শুরু করলেও সম্ভব। এখন থেকেও তুমি যদি পুরো দমে পড়াশোনা শুরু করো, তোমার যদি এখন বোধোদয় হয় তাহলেও কিন্তু সম্ভব সরকারি মেডিকেলে চান্স পাওয়া, এমনকি ঢাকা মেডিকেলে চান্স পাওয়া। তাহলে চলো মেইন কথায় ফেরত যাই। এখন থেকে শুরু করলে কিভাবে শুরু করা উচিত? দেখো, অলরেডি অনেকখানি সময় কিন্তু কেটে গেছে তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার জন্য। আমরা আরটিডিএস থেকে কিন্তু আমাদের গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচ এটা একদম মে মাসের শুরুতে এনেছিলাম। তো এখন কিন্তু মে মাস শেষ এবং জুন মাসের শেষের দিকে আমরা চলে এসেছি। তো আমাদের সেকেন্ড টাইমারদের নিয়ে কি টার্গেট ছিল? আমাদের সেকেন্ড টাইমারদের নিয়ে টার্গেট ছিল যেন এইচএসসি 26 এর এইচএসসি এক্সাম শেষ হওয়ার আগে তোমাদের একবার সিলেবাস শেষ করা, এবং তারপর যখন এইচএসসি 26-এর এইচএসসি শেষ হবে তখন তাদের সঙ্গে সঙ্গে তোমরা নতুন ফাইনাল মেডিকেল ব্যাচেও একদম ফ্রিতে কিন্তু এনরোলমেন্ট পেয়ে যাবে যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি। তো সেখানে এইচএসসি 26 ব্যাচের সাথে তোমাদের আরো একবার রিভিশন দেয়া আমরা শুরু করব। তাহলে আমি তোমাকে কেন এই কথাটা বললাম? আমি তোমাকে এই কথাটা বললাম এই কারণে, যারা এখন থেকে শুরু করতেছো তাদের ক্ষেত্রে মেইন টার্গেট হবে ম্যাক্সিমাম সিলেবাস তোমার অবশ্যই এইচএসসি 26-এর এইচএসসি এক্সাম শেষ হওয়ার আগেই শেষ করতে হবে, অর্থাৎ আগস্টের আগে তোমার মোটামুটি ম্যাক্সিমাম সিলেবাসটা কমপ্লিট করতে হবে, মোটামুটি একবার রিভিশন দেওয়া শেষ করতে হবে। তারপরে যেটুকু অংশ তোমার বাকি থাকবে সেগুলো তুমি এইচএসসি 26-এর যখন এইচএসসি এক্সাম শেষ হলো অর্থাৎ আগস্ট মাস থেকে পরবর্তী 2 থেকে 2.5 মাসের মধ্যে বাকি সিলেবাসটুকু তুমি কমপ্লিট করার চেষ্টা করবা, এবং তারপর হচ্ছে তোমার পুরো দমে রিভিশন প্রসেসটা হচ্ছে শুরু হবে। ঠিক আছে? তো আমি তোমাকে আমাদের দুরন্ত প্রয়াসের গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচের রুটিনটা তোমাকে একটু শো করি। যেমন এখানে ছিল আমাদের মে মাসের রুটিন, তারপরে এখানে হচ্ছে আমাদের জুন মাসের রুটিন। দেখো জুন মাসে আমরা কি কি চ্যাপ্টার শেষ করছি। আমরা শৈবাল ছত্রাক শেষ করছি, অর্থনৈতিক রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, পুরো জৈব রসায়ন চ্যাপ্টারটা। তারপরে তরঙ্গ, জীব প্রযুক্তি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ভৌত আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো আমরা জুন মাসে কিন্তু শেষ করার পরিকল্পনা নিয়েছিলাম। এবং আমাদের কোনো ক্লাস এখন পর্যন্ত মিস যায় নাই, প্রত্যেকটা ক্লাস টাইমলি হয়েছে, প্রত্যেকটা এক্সাম কিন্তু টাইমলি হয়েছে। আর মে মাসে আমরা কোন কোন চ্যাপ্টার শেষ করছি? পর্যাবৃত্ত গতি, তারপরে হচ্ছে তোমার ভেক্টর, তড়িৎ রসায়ন, নিউটনীয় বলবিদ্যা, টিস্যুতন্ত্র, বর্জ্য নিষ্কাশন, গতিবিদ্যা, তাড়িৎচুম্বক আবেশ, এই চ্যাপ্টারগুলো হচ্ছে মূলত শেষ করছি। তো এখন তোমাকে একটা ব্যাপার বলি, কেন তোমাকে এই রুটিনটা আমি শো করলাম, আমি তোমাকে একটু ধারণা দিলাম যে কিভাবে, মানে কতটুকু তোমার আসলে শেষ করা উচিত, কতটুকু তোমার আসলে শেষ করা উচিত। ঠিক আছে? তাহলে যারা আমাদের সাথে আরটিডিএস এর সাথে তোমরা যুক্ত নাই, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত আছো, অথবা যুক্ত হওয়ার পরিকল্পনা তোমার নাই, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমার টার্গেট হবে আগস্ট মাসের মধ্যে 80% সিলেবাস তুমি একবার রিভিশন দেওয়া কমপ্লিট করো, বাকি 20% তুমি ফার্স্ট টাইমের সাথে কমপ্লিট করবা। ওকে? তোমাকে তোমার চিন্তা চাইতেও বেশি পড়াশোনা করতে হবে, এটা তোমাকে বারবার আমি বলি, অনেক পরিশ্রম করতে হবে। এবং তোমার কাছে এই জিনিসটা অনেক অসম্ভব মনে হতেই পারে, কিন্তু এটা তুমি যদি না করো তাহলে ফার্স্ট টাইমারদের থেকে তোমার পক্ষে এগিয়ে থাকা কখনোই সম্ভব না। তোমার যে মার্কটা নেগেটিভ হচ্ছে, মাইনাস হচ্ছে, সেই মার্কটাকে তুমি কখনোই কাভার আপ দিতে পারবা না। বুঝতে পারছো? তাহলে অবশ্যই তোমার কমপক্ষে মিনিমাম 3বার রিভিশন থাকা উচিত, পরীক্ষার আগে 3বার রিভিশন থাকা উচিত। যেমন আমাদের সাথে যারা সেকেন্ড টাইমে শুরু থেকে যুক্ত হয়ে গেছে গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখো তারা আরটিডিএস এর সঙ্গে কিন্তু পুরোপুরি 2বার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে।
ওকে, ডেইলি এক্সাম গুলো দিলেই তার দেখবা হচ্ছে 2বার রিভিশন কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার আমরা তো রিভিউ এক্সাম নিই, মান্থলি এক্সাম নিই, এভাবেও দেখা যাবে 1 থেকে 2বার পুরোপুরি রিভিশন হয়ে যাচ্ছে। আর লাস্টে যখন পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল নিব, মডেল টেস্ট নিব, সেই সময় দেখবা আরো একবার রিভিশন হয়ে যায়। তাহলে আরটিডিএস এর সঙ্গে যারা আগে থেকেই ছিল তাদের কিন্তু মোটামুটি সিলেবাস 4 থেকে 5 বার রিভিশন হয়ে যাবে। তোমারও এরকম টার্গেটটা রাখতে হবে। এখন তোমার মনে হতে পারে ভাই আরটিডিএস এ যুক্ত আগে হই নাই, তো এখন হলে কি অনেক বেশি দেরি হয়ে যাবে? আমার উত্তর হচ্ছে না। তুমি যদি এখন থেকে শুরু করতে পারো পুরো দমে, তুমি যদি আরটিডিএস এর রুটিনের সাথে লেগে থাকতে পারো, তাহলে আমি বলবো তোমার পক্ষে অবশ্যই সম্ভব ঢাকা মেডিকেলও চান্স পাওয়া, সরকারি মেডিকেলও চান্স পাওয়া। এটা অবশ্যই সম্ভব। তোমাকে একটা রুটিনটা ফলো করতে হবে। তুমি আরটিডিএস এর রুটিন ফলো করো। তুমি যদি আরটিডিএস এ যুক্ত না থাকো, তুমি অন্য রুটিন ফলো করো। তো যারা আরটিডিএস ধরো আজকে এনরোল করবা, তারা কিভাবে পড়াশোনা শুরু করবা? তারা লাইভ ক্লাস দিয়েই পড়াশোনা শুরু করবা। ওকে, এবং তুমি দেখবা তোমরা যখন হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে ঢুকবা বা ওয়েবসাইটে ঢুকবা, তখন দেখবা বিগত যেই রুটিনগুলো ছিল সেই রুটিনগুলো তোমরা পেয়ে যাবা। সেই রুটিনগুলো দেখে দেখে যখন ওই ফার্স্ট টাইমে আবার ক্লাস হবে, তখন সেই ক্লাসগুলো হচ্ছে করে ফেলতে হবে। এর মাঝখানে মাঝখানে তোমার রিভিশন প্রসেসটা চলতে থাকবে। এবং সেকেন্ড টাইমার কোর্সে আমরা অনেক বেশি গুরুত্ব দিই হচ্ছে রিভিশনের উপরে, অনেক বেশি গুরুত্ব দিই এক্সামের উপরে। এখানে অনেক অনেক এক্সাম হয়, এখানে প্রচুর এক্সাম হয়। প্রত্যেকটা এক্সাম দেখবা তোমার উইকনেস গুলাকে হচ্ছে চিনিয়ে দিচ্ছে। তুমি অনেক পড়তেছো, কিন্তু তুমি যদি এক্সাম না দাও, তাহলে কিন্তু তোমার কখনোই দুর্বলতাগুলো তুমি টের পাবা না, কিংবা কোন জায়গায় তোমার আসলে ইমপ্রুভমেন্টটা দরকার সেটা তোমার পক্ষে কখনোই বোঝা সম্ভব না। তাহলে যারা আজকে আরটিডিএস এর সাথে এনরোল করবা, তারা আমাদের রুটিন অনুসারেই ফলো করতে থাকবা। যে চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে, প্রত্যেকটা রেকর্ডের ক্লাস কিন্তু তোমরা ওয়েবসাইটের মধ্যেই আমাদের পেয়ে যাবা। ফাঁকে ফাঁকে এই ক্লাসগুলো একটু করে ফেলবা, অথবা ফার্স্ট টাইমারদের সাথে তখন হচ্ছে ক্লাসগুলো হচ্ছে করে ফেলা একটা ট্রাই করবা। ওকে, এভাবে করলে তুমি দেখবা হচ্ছে তোমার সিলেবাসটা কমপক্ষে 3 থেকে 4 বার আরটিডিএস এর সঙ্গে তোমার রিভিশন হয়ে যাবে। আরেকটা ব্যাপার বলি, আমাদের আরটিডিএস এর সেকেন্ড টাইমার ব্যাচে মাইনুল ভাই কি করে, সে কিন্তু ডেইলি কিছু সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়া দেয়। আমরা বলি কি যে প্রত্যেকদিন সাধারণ জ্ঞান ইংরেজির জন্য অন্ততপক্ষে 1 ঘন্টা সময় রাখো। তুমি মাইনুল ভাইয়ের ওই পড়া অনুসারে প্রত্যেকদিন সাধারণ জ্ঞান ইংরেজি পড়ার একটা সুযোগ পাবা। তাহলে এই সাধারণ জ্ঞান ইংরেজি মাইনুল ভাইয়ের সাথে তুমি যদি পড়ো, তার সাথেই দেখবা তোমার 2বার সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। আরটিডিএস এর সঙ্গে আরো 2বার সিলেবাসটা কমপ্লিট হবে। তাহলে রিভিশনের কোনো অন্ত থাকবে না, বুঝছো? তোমার জন্য মোর দেন এনাফ একটা সিস্টেম আমরা কিন্তু এখানে দাঁড় করাই রেখে দিছি। রেগুলার এক্সাম দিবা, রেগুলার রিভিশন দিবা, ভুল যেগুলো হচ্ছে ভুলের খাতায় লিখে রাখবা, তাহলে পরবর্তীতে আর ভুলগুলো হবে না। তাহলে আশা করি উত্তরগুলো পেয়ে গেছো যে এখন থেকে শুরু করলে সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। কিভাবে শুরু করতে হবে ডিটেইলসে আলোচনা করলাম, কয়বার রিভিশন দিতে হবে সেটাও আলোচনা করলাম। এখন যারা আরটিডিএস এর কোর্সে এনরোল করতে চাও, যারা গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচে এনরোল করতে চাও, তারা মেসেজ দিতে পারো আরটিডিএস পেজে অথবা রোড টু ডিএমসি আরটিডি পেজে। এই দুটো পেজে তুমি মেসেজ দিতে পারো, অথবা গ্র্যাভিটি মেডিটেশন পেজেও তুমি মেসেজ দিতে পারো। আর হোয়াটসঅ্যাপ করবা 01724925752। যদি কারো কোনো ব্যাপার নিয়ে বিস্তারিত ডিটেলস জানতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবা। অভিজিৎ ভাই তোমাদের মেসেজের রিপ্লাই দিবেন, ঠিক আছে? এবং কখনো কখনো তিনি কল ব্যাক করেন, তাকে কল করলেও পাওয়া যায়। তবে একটাই ব্যাপার, চেষ্টা করবা হচ্ছে একদম অড টাইমে কল না দেওয়ার জন্য। আমাদের অফিস আওয়ার কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়। সকাল 10টা থেকে অফিস আওয়ার একদম হচ্ছে রাত 8টা পর্যন্ত অফিস আওয়ার খোলা থাকে। তো এই সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া থেকে শুরু করে কল তুমি দিতে পারো, তাহলে তুমি আশা করি প্রপার একটা রিপ্লাই পাবা। আরো একটা ব্যাপার জানিয়ে রাখি, যারা আমাদের মেডিকেল কোর্সে যুক্ত, তারা কিছুটা কম প্রাইসে আমাদের বইগুলো হচ্ছে কি করতে পারে, তারা কম প্রাইসে আমাদের বইগুলো হচ্ছে কালেক্ট করতে পারে। আরটিডিএস এর নতুন এডিশনের ফুল সেট ম্যাটেরিয়ালসে টোটাল 16টা বই। এই 16টা বই যারা আমাদের মেডিকেল কোর্সে যুক্ত থাকবে, তারা কিন্তু কম মূল্যে তারা মোটামুটি এই বইগুলো নিতে পারে। আর তোমরা যারা আমাদের কোর্সে এনরোল নাই, তাদের জন্য আমরা বইগুলো নেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? এটা তোমাদের ব্যাপক আগ্রহের জন্য আমরা করতে বাধ্য হয়েছি আসলে। সো যারা কোর্সে এনরোল নাই, তারাও আমাদের বইগুলো এখন সংগ্রহ করতে পারবে। সেই বই সম্পর্কে বিস্তারিত জানতেও তুমি কিন্তু পেজে মেসেজ দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই।
নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করতে থাকো, নিজের উপরে বিশ্বাস রাখো, আস্থা রাখো, বাকিটা আল্লাহ ভরসা। এই তো, তাহলে ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।